নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হচ্ছে দেশের আবহাওয়া, তবে উপকূলের বিভিন্ন জেলায় ক্ষত চিহ্ন রেখে গেছে। পটুয়াখালীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলার ৮টি উপজেলার ১,১৭২টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোলার চরফ্যাশন, মনপুরা ও তজুমুদ্দিনে ৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোরে ভেসে গেছে হাজারেরও বেশি গবাদি পশু। চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এখনও ৩ থেকে ৪,০০০ পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার ২ স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ২টি গ্রাম। নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আশঙ্কায় রয়েছেন প্রায় ২০,০০০ পরিবার। ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। নিম্নচাপের প্রভাবে ভোলায় কি কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা যেটি সংবাদে দেখছিলাম, লালমোহন, তজুমুদ্দিন, চরফ্যাশন সহ বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে এলাকা। সেসব জায়গার কি অবস্থা এখন? তানি, আপনি যেটা জানতে চেয়েছেন, আপনাকে সবচেয়ে প্রথমত যেটা আমাকে জানাতে হয় সেটি হচ্ছে যে ভোলায় এই যে নিম্নচাপের ফলে যে টানা ৩ দিন ৪ দিন যে ঝড় বৃষ্টি বইছিল, তাতে কিন্তু ভোলা বিদ্যুৎ ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমি এখন রয়েছি বাংলাবাজার পল্লী বিদ্যুৎ এলাকার এখানে। যদি আপনাকে বলে রাখি যে ভোলাবাসী আজকে ৪ দিন ধরে বিদ্যুৎ পায়, হয়তোবা সারা দিনে ১ ঘন্টা বেশি বিদ্যুৎ পায় না তারা। এরকম একটি অবস্থা বিরাজ করছে এই অঞ্চলের মানুষের মধ্যে, যেটি মানুষের মধ্যে ক্ষোভের দেখা দিয়েছে। আরেকটি কথা, এখানে কিন্তু ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদন যাচ্ছে। সেই ক্ষেত্রে এই যে দ্বীপ জেলা ভোলাবাসী বিদ্যুৎ পাচ্ছে না, এটা এই কারণে কিন্তু পানি সরবরাহ বন্ধ, মানুষের দৈনন্দিন কাজকর্ম বন্ধ এবং বিদ্যুৎ নির্ভরশীল কম্পিউটারাইজড সকল কার্যক্রম বন্ধ, যে কারণে মানুষের কিন্তু দুর্ভোগ আরেকটি চরম আকার রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মনপুরা বাঁধ ধসে কিন্তু একটি শিশু নিহত হয়েছে। গত রাতে তার লাশ পাওয়া গিয়েছে, মরদেহ পাওয়া গিয়েছে। স্বজনদের মধ্যে হাজারি চলছে। ওই শিশুটি এর আগে ঝড়ের রাতে নামাজ পড়তে যাওয়ার সময়, বাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় সে কিন্তু ধসে গিয়ে নিচে পড়ে যায়। আরেকটি কথা, চতুর্মুদ্দিনে যেখানে বাঁধ ধসে পানি ঢুকেছিল, সেইটি গত রাতে কিন্তু বাঁধটি মেরামত করা সম্ভব হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক হাসানুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে জায়গাতে বাঁধগুলো ধসে গিয়েছিল সেগুলো কিন্তু তারা সংস্কার করে ইতিমধ্যে তারা যেন পরবর্তীতে কোনো আঘাত আনলে যেন অন্তত ঠেক দেওয়া যাবে এবং রক্ষা করা যাবে পানি প্রবেশ, সেটি কিন্তু তারা করেছেন। আরেকটি কথা আপনি জানিয়েছেন যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে ৫,৩০০ পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০৮ পরিবার কিন্তু ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পানি এরকম ছিল ভোলার অবস্থা, এখনো কিন্তু স্বাভাবিক হয়নি। তারপরে এর মধ্যে কিন্তু ভোলা ঢাকার রুট আজকে যাত্রা শুরু হয়েছে। ভোলা লক্ষ্মীপুরের যোগাযোগ আজকে সচল হয়েছে। তবে আরো একদিন আগ থেকে ফেরি চলাচল হয়েছে। তবে লঞ্চ ঘাটে যে পল্টনগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো কিন্তু এখনো সংস্কার করা যায়নি। এই অবস্থার মধ্যে ভোলা বিরাজ করছে। তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।